বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র ঠেকাতে প্রধান উপদেষ্টার আহ্বানে ঐক্যবদ্ধ দলগুলো। কেরানীগঞ্জের বাবুবাজারে আগুন, ৪২ জন উদ্ধার। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ। হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে ডিএমপি। ইরানের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদী গ্রেফতার। জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু। ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা। এবারে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, এই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টা রুখে দিতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট। ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল জানায়, বাবুবাজারের জমেলা টাওয়ার নামের একটি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত ভবনের ভেতর থেকে ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়। ৭ ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন। শনিবার ১৩ ডিসেম্বর ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের, ফাতিমা তাসমিম জুমা ও বোরহানুদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে হাদির উপর হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনা তুলে ধরে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি। ইরানের মানবাধিকার ও নারী অধিকার কর্মী ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে শুক্রবার ইরানের নিরাপত্তা ও পুলিশ বাহিনী গ্রেফতার করেছে। শনিবার আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নোবেল কমিটি ঘটনাটির পর একটি বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানের কর্তৃপক্ষকে অবিলম্বে নার্গিস মোহাম্মদের অবস্থান স্পষ্ট করার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার এবং শর্ত ছাড়া মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গেই।